সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি ঝুমার সংসার নিয়ে তোমাদের সামনে। তা আজকে তোমরা সারাদিন আমার সাথে থাকো। আর শুরু করছি আমি পুজো দিয়ে। পুজোর পরে আমি সারাদিন কি করছি, কোথায় যাচ্ছি, কি মজা করছি, কে রান্না করছে, সব নিয়ে আসবো তোমাদের সামনে। এই যে চলো, আমি বেরিয়ে পড়ছি, আর সাথে তোমাদেরকেও নিয়ে, পরিবার নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে। আর অনেক আনন্দ হবে। আমরা কোথায় যাচ্ছি চলো, যেতে যেতেই একটু গল্প সেরে নিই আর জায়গাগুলোও দেখিয়ে নিই। আমরা চলছি রোহিণীর দিকে। আর রোহিণীতে যাওয়ার সময় শালবাড়ির কাছে এই যে শুকনার এখানে একটা হাট বসে। আর আমরা কিছু পকোড়া কিনে নিলাম আমাদের স্ন্যাক্সের জন্য। আর পকোড়া কিনে আবার আমরা রওনা দিয়ে দেব। এই যে কেনাকাটা চলছে, আর কেনাকাটা শেষে আবার বেরিয়ে পড়বো। আর যেহেতু আমরা শিলিগুড়িতে থাকি, তাই আমাদের একটা খুব সুন্দর সুযোগ হয়, মানে সারাদিন একটু ছুটি পেলে আমরা কিছুটা টাইম স্পেন্ড করতে পারি। বেশি দূরেও যেতে হয় না, আর বেশি খরচাও নেই। বাড়ির রান্নাবান্না করে নিয়ে, বাড়ির জিনিসপত্র নিয়ে আমরা চলে যাই। আর এই যে আমার দাদা গাড়ি চালাচ্ছে, আর এই দাদাই রান্নাবাড়ি করেছে। অ্যাকচুয়ালি আমাদের এই প্রোগ্রামটা রেডি ছিলাম না আমি সকালে যখন পুজো সারছিলাম, পুজো সারার পরে দিদি ফোন করে বলল, এই তাড়াতাড়ি চল, রেডি হ, আমরা মাংস নিয়ে আসছি, মাছ নিয়ে আসছি, আমরাই রান্না করে একদিন বেরিয়ে পড়বো। তাই দেখছি যে ছুটিও আছে আমার আয়ুষের, মানে আমার ছেলে, ওর সেদিন ছুটি ছিল। তো ভাবলাম যে যাই, বেরিয়ে পড়ি, কাছাকাছি একটু ঘোরাও হবে আর সারা দিন একসাথে সুন্দর করে কাটানো হবে। আমি আর আমার ছেলেমেয়েরা খুব ঘুরতে ভালোবাসি আমরা, কিন্তু এই রকম যখন বেরিয়ে পড়ি তখন মেয়েটাকে খুব মিস করি। মেয়েটা যেহেতু বাইরে থাকে, তা মাঝে মাঝে ওকেও ফোন করি, করে ওকে মানে আমার যখন মনে পড়ে তখন ওকে ফোন করি, করে বলি আমরা এখানে এসছি, এই করছি। কিন্তু সত্যি খারাপও লাগে, কিন্তু করার কিছু নেই, ওকেও তো ওর জায়গায় দাঁড়াতে হবে। তাই যে আমরা পৌঁছে গেছি রোহিণীতে। তা আমার বাড়ি থেকে এটা বেশি দূর না, 20 মিনিট, আর হায়েস্ট আধা ঘন্টার মধ্যে আমরা এখানে পৌঁছেই গেছি। আর এ দেখো কী করছি, চলো সাথে থাকো, অনেক অনেক আনন্দ করব আর তোমাদেরকে দেখাবো। এই আমরা উপরে গাড়িটি রেখে গাড়ি থেকে সব খাওয়ার জিনিসগুলো নিচে নামিয়ে নিয়ে এসেছি। এবার জল পার হয়ে আমরা জিনিসগুলো নিয়ে নদীর ওই পাশটাতে যাব। ঝর্ণা, মানে নদী ঠিক না, এটা ঝর্ণার জলই পড়ছে। এটার ওই পাশ মানে অপর পাশে যাব, গিয়ে সব খাওয়ার জিনিসগুলো রাখবো। আর আমাদের এই দিনের মেনুতে ছিল ভাত, স্যালাড, আর ছোটো মাছের চচ্চড়ি, আর সাথে মাটন। আর সাথে রাস্তার মধ্যে তো দেখাই হলো কত কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি আমরা। এই যে সবাই খাচ্ছে, আনন্দ করছে। এখানে সবাই আছে, আমার পরিবারের সবাই, আমার বন্ধুবান্ধব। এই যে আমার বান্ধবী, ও তো ভিডিও করতেই ব্যস্ত। আর দূরে দেখা যাচ্ছে আমার দিদি আছে, আন্টি আছে, সবাই। এই যে আমার হিরো আসছে জল পার হয়ে, ওকে বারে বারে সাবধান করা হচ্ছে বেশি দূরে যেতে না, কারণ ঝর্ণার জল কোথায় কি অবস্থায় থাকে এখানে তো সাবধানে থাকতে হবে। কারণ কিছুদিন আগেও আমরা অনেক জায়গায় দেখেছি অনেক দুর্ঘটনা ঘটে গেছে, সেই কারণে সবাই সাবধানে থাকাটাই ভালো। তা অনেক অনেক আনন্দ করলাম। আর বেসিক্যালি এই দিনটা ছিল আমাদের আন্টির ম্যারেজ অ্যানিভার্সারি। জলের এখানে বসেই আমাদের স্যালাড কাটা হলো, আর অনেক আনন্দ হলো, সাথে খাওয়া দাওয়া হলো, স্নান হলো। আর পরে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। আর সবাইকে বলা হচ্ছে সাথে থাকুন আপনারা, অনেক অনেক আদর ভালোবাসা দিয়ে। আবার পরের নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।